আজকে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ইনার মেটালিক কম্পাউন্ড। একই তো হবে নাকি? ইনার মেটালিক কম্পাউন্ড সেটা একটা না দুটো? ইনার মেটালিক কম্পাউন্ড মানে অন্তর্ধাতব যৌগসমূহ। এগুলো কীরকম বলছে, কিছু কিছু কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স সল্ট আছে যাদের যাদের কোঅর্ডিনেশন নাম্বার এবং অক্সিডেশন নাম্বার মানে প্রাইমারি ভ্যালেন্সি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি দুটোই লিগ্যান্ড দিয়ে কমপ্লিটলি আর পার্শিয়ালি স্যাটিসফাই হয়। মানে এগুলো অ্যাকচুয়ালি চিলেটিং লিগ্যান্ডের জন্য অ্যাপ্লিকেবল। যেমন ধর আমি Fe(C2O4) হোল থ্রাইস এই কম্পাউন্ডটা নিচ্ছি। এই কম্পাউন্ডে দেখি কি আসছে, এখানে 3 হবে। কোবাল্ট গ্লাইসিনেট হোল থ্রাইস, এখানে কি হচ্ছে দেখ, কোবাল্ট হচ্ছে গ্লাইসিনেট আয়ন। মানে কি, গ্লাইসিনেট হচ্ছে তোর আগের দিন বলা আছে গ্লাইসিন CnH2 COO- মানে গ্লাইসিনেট যেটা H এই গ্লাইসিনেট এর দুটো হচ্ছে ডোনেটিং সাইড দুটো, একটা হচ্ছে NH2 আর একটা হচ্ছে COO এই অক্সিজেন। তাহলে এখানে কোবাল্টের অক্সিজেন স্টেট কত বলতো, এটা হচ্ছে গ্লাইসিনেট আয়ন, তাহলে কোবাল্টের অক্সিজেন স্টেট কত বলা যাবে এখানে 3। এই প্লাস কোবাল্টের অক্সিজেন স্টেট +3 অক্সিজেন স্টেট কে স্যাটিসফাই করছে, এই লিগ্যান্ডটা এই যে গ্লাইসিনেট যেমন +3 অক্সিজেন স্টেট স্যাটিসফাই করছে, তেমনি তার কোঅর্ডিনেশন নাম্বার 6 সেটাও স্যাটিসফাই করছে। ঠিক আছে, এখানে কমপ্লিটলি স্যাটিসফাই হচ্ছে, ওই জন্য এটার মতো মাথায় কোনো মাইনাস বা প্লাস কিছু নেই। তাহলে এই দুটো টাইপের যৌগ এগুলো হচ্ছে সব ইনার মেটালিক কম্পাউন্ড বা অন্তর্ধাতব যৌগ। এবার ইনার মেটালিক কম্পাউন্ডের ভাগ আছে। তাহলে অন্তর্ধাতব যৌগ নাম্বারটা কি করে স্যাটিসফাই করছে? হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বারটা স্যাটিসফাই করছে। কোবাল্টের কত, কোঅর্ডিনেশন নাম্বার 6, ওই জন্য তিনটে গ্লাইসিনেট হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, তাই জন্য 3 × 6 ওর কোঅর্ডিনেশন নাম্বার। ওই জন্য অ্যাট এ টাইম তো একটা ইউজ করবে না, আমি তো এটাকে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড বলিনি, এটা তো বাইডেন্টেড লিগ্যান্ড। আমি বলছি যে অন্তর্ধাত যৌগ দুই প্রকার, একটা হচ্ছে তোর ফার্স্ট অর্ডার প্রথম ক্রমের, মানে ইনার মেটালিক কম্পাউন্ডটা ফার্স্ট অর্ডার প্রথম ক্রমের অন্তর্ধাতব যৌগ, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার দ্বিতীয় ক্রমের অন্তর্ধাতব যৌগ। ঠিক আছে, মানে প্রথম ক্রমের অন্তর্ধাতব যৌগ বলতে বোঝাচ্ছে যে সমস্ত যৌগে মেটালের কোঅর্ডিনেশন নাম্বার এবং অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা এবং সর্বাঙ্গক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বারটা লিগ্যান্ড দিয়ে, বাইডেন্টেড লিগ্যান্ড দিয়ে বা পলিডেন্টেড লিগ্যান্ড দিয়ে কমপ্লিটলি স্যাটিসফাই হচ্ছে, সেই ধরনের যৌগকে বলা হয় প্রথম ক্রমের অন্তর্ধাতব যৌগ। এই প্রথম ক্রমের অন্তর্ধাতব যৌগের কিছু বৈশিষ্ট্য আছে। যেহেতু কোঅর্ডিনেশন নাম্বারটা স্যাটিসফাই হয়ে গেছে, তাই জন্য এরা কি করে না, এরা আয়ন তৈরি করে না দ্রবণে। তাহলে এরা নন ইলেকট্রোলাইট, দ্রবণে আয়ন তৈরি করে না, নন ইলেকট্রোলাইট। এরা ইনসলেবল, যেহেতু আয়ন তৈরি করে না তাই এরা ইনসলেবল, মানে জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্রমের অন্তর্ধাতব যৌগ কী বলছি, যেখানে মেটালের কোঅর্ডিনেশন নাম্বার এবং অক্সিডেশন নাম্বার পুরোপুরি স্যাটিসফাই হয় না, সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্ধাতব যৌগ। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে যেমন দিয়েছিলাম
C2O4 3-। এখানে কোঅর্ডিনেশন নাম্বারটা স্যাটিসফাই করছে, বাট অক্সিডেশন নাম্বারটা বলতেই ছিল তো হ্যাঁ বলছি ছিল। ঠিক আছে, এই একটা। আর একটা কি, আর একটা অন্তর্ধাতব যৌগ এক্সাম্পল দিচ্ছি আমি সেকেন্ড অর্ডারে। এই একটা অন্তর্ধাতব যৌগ সেকেন্ড অর্ডার, দেখ প্লাস, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু স্যাটিসফাই করেনি। কোঅর্ডিনেশন নাম্বার স্যাটিসফাই করেছে, অক্সিডেশন নাম্বার কিন্তু আয়রনে স্যাটিসফাই করেনি। তাহলে এইগুলো হচ্ছে কাউন্টার আয়ন যুক্ত থাকবে না এদের সাথে, কাউন্টার আয়ন যুক্ত থাকবে না। কাউন্টার আয়ন তো যুক্ত থাকবে, সেটা তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে না, কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে। কাউন্টার আয়ন লিখি আর না লিখি ব্যাপার একই, ওটার ওপরে কোঅর্ডিনেশন এন্টিটি মানে এর ধর্মের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যৌগগুলো কী হয়, সলিবল ইলেকট্রোলাইট। কেন আয়ন তৈরি করছে, ইলেকট্রোলাইট। আর কি, সলিবল ইন ওয়াটার সলিবল হয়ে যায়। ওয়ার্নার থিওরির ড্রব্যাক্সের মধ্যে প্রথমে আসছে, আমি একবার বলি যে ম্যাগনেটিক প্রপার্টিস, অপটিক্যাল প্রপার্টিস, এইগুলো কারণগুলো ব্যাখ্যা দিতে পারেনি। হ্যাঁ অপটিক্যাল প্রপার্টি কেন দেখায়, কমপ্লেক্স সলগুলো ম্যাগনেটিক প্রপার্টিস অপটিক্যাল প্রপার্টিস যে শো করছে, কেন শো করছে, এটা কেন শো করছে, এই কজটা করতে পারেনি। তারপরে এই যে মেটালগুলো চারিদিকে লিগ্যান্ডগুলো কোন ডিরেকশানে আসে, অক্টাহেড্রাল শেপ কেন হচ্ছে, আমরা বলছি না এমনি অক্টাহেড্রাল শেপ হচ্ছে তাই বললাম। ওই যে অক্টাহেড্রাল শেপ হচ্ছে, এটা কোনোটা টেট্রাহেড্রাল হচ্ছে, কোনোটা স্কয়ার প্ল্যানার হচ্ছে, এতক্ষণ তো তাই এমনি বলে এসেছি। 4 কোঅর্ডিনেট মানে টেট্রাহেড্রাল, কোনোটা বলছি স্কয়ার প্ল্যানার। কোনটা টেট্রাহেড্রাল হবে কোনটা স্কয়ার প্ল্যানার হবে ওটা কিন্তু এখনও পর্যন্ত বলে উঠতে পারিনি। সেইটা হচ্ছে এর ড্রব্যাক, মানে ওয়ার্নার থিওরি থেকে আমরা ওইটুকু জানি না। ওয়ার্নার থিওরি বলেছিল যে আইসোমারিজম সম্ভব, কিন্তু আইসোমারিজম সম্ভব হতে গেলে তার তো স্ট্রাকচার লাগবে। স্ট্রাকচারটা কেন ওইরকম এলো, কী বেসিসে আমরা আইসোমারিজমটা করব, সেই বেসিসটা ওয়ার্নার থিওরি থেকে আমরা পাইনি। তাই এই ড্রব্যাকগুলোকে ওভারকাম করার জন্য ভিভিটি, বুঝলাম, ভিভিটি। পাউলিং, আমি থিওরিটা না বলে এমনি একটা এক্সাম্পল দিয়ে আমি পুরো থিওরিটা বলে দিচ্ছি যে এইভাবে করতে হবে। COF6 3-। এই কম্পাউন্ডের আমি স্ট্রাকচারটা কীভাবে আমি ভিভিটি থেকে পাবো সেটা স্টেপ বাই স্টেপ বলে দিই। তাহলে ফার্স্ট কাজ হবে আমার এর অক্সিডেশন নাম্বার বের করা। প্রথম কাজ হচ্ছে অক্সিডেশন নাম্বার বের করা। অক্সিডেশন নাম্বারটা সবাই বের কর। কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত এখানে, +3। তাহলে প্রথম কাজ হচ্ছে অক্সিডেশন নাম্বার +3। এবার কোবাল্টের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বিন্যাস, শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস আঁকবো কোবাল্ট 3+-এর। একে ফেল 3d7 4s2 কোবাল্ট। এবার কোবাল্ট 3+ কী হবে, তাহলে 4s থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গেল আর এখান থেকে একটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে কোবাল্ট 3+। অ্যাকচুয়ালি কী করে বলতো, কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা তৈরি হয় অসমযোজী বন্ধনের মাধ্যমে। অসমযোজী বন্ধন মানে ইলেকট্রন পেয়ার ফাঁকা অরবিটালে দিয়ে দেবে, লিগ্যান্ড তার ইলেকট্রন পেয়ার নিয়ে এসে মেটালের ফাঁকা অরবিটালে দেবে। সমযোজী বন্ধন যেমন এরকমভাবে এখান থেকে ফ্লুরিন এরকমভাবে করেছিলাম না সমযোজী বন্ধন, এটা হবে না এখানে। কিন্তু সমযোজী বন্ধনে কিন্তু এই যে ফ্লুরিন মানে যেটা বলছি, এটা
একটা করে ইলেকট্রন শেয়ার করতো, মেটাল একটা দিত, ফ্লুরিন একটা ইলেকট্রন দিত, দিয়ে দুটো ইলেকট্রন হতো, দিয়ে সমযোজী বন্ধনটা তৈরি হতো। এটা হবে না, এখানে কি হবে, এখানে ফ্লুরিন তার লোন পেয়ার অফ ইলেকট্রন বলি, বা ফ্লুরিনের মাইনাস আয়ন আছে, মাইনাস মাইনাস মানে দুটো ইলেকট্রন, এই মাইনাস মেটালের ফাঁকা অরবিটাল খুঁজে সেখানে দেবে। যদি ফাঁকা অরবিটাল পড়ে থাকে তাহলে বন্ডিং হবে, যদি ফাঁকা অরবিটাল পড়ে না থাকে তাহলে বন্ডিং হবে না। ফাঁকা অরবিটাল কোথায় আছে, এখানে আর কি পড়ে আছে, যেমন হলো তেমনি পড়ে আছে ফোরেসটা ফাঁকা পড়ে আছে, কেন ওতে ইলেকট্রন তিনটে ছিল, বেরিয়ে গেছে, কোবাল্ট 3+, এটা ফোরেসের পরে কি পড়ে আছে, 4p, পড়ে আছে। কটা লিগ্যান্ড আছে, ছটা যদি ফ্লুরিন আছে, ছটা যদি দেয় তাহলে ছখানা আমার ঘর ফাঁকা দরকার, 1, 2, 3, 4 হয়ে গেল। 4p পর 4d, 2, 3, 4, 5, 6 হয়েছে। তাহলে এই হচ্ছে ফাঁকা অরবিটাল পড়ে আছে। সমযোজী বন্ধন যখন করেছিলাম তখন দেখেছিলাম অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন দেখেছিলাম। এখানে আমরা অসমযোজী বন্ধন করছি বা কোঅর্ডিনেট বন্ড করছি, সেখানে আনপেয়ার্ড ইলেকট্রন দেখবো না, এখানে খুঁজবো যে মেটালের ফাঁকা অরবিটাল কোথায় আছে, ঠিক আছে, ফাঁকা অরবিটাল কোথায় আছে সেটা খুঁজবো। সেটা খুঁজতে গিয়ে দেখছি যে এইগুলো আছে, আমাকে 6খানা ফাঁকা করাতে হবে, তাই জন্য কেন 6টা এফ লিগ্যান্ড আছে, তাই 6টা ফাঁকা করেছি। 6টার বেশি ফাঁকা আছে কেন, ডি অরবিটাল নিতে হয়েছে, 4s 4p 4d, ডিতে 5খানা ঘর, ওই জন্য আমি নিয়েছি। তাহলে এবার দেখি, ফ্লুরিন এখানে একটা ঢুকিয়ে দিলাম, F-, এইখানে একটা ঢুকছে, 2, 3, 4, 5, 6টা হয়ে গেল। সব কটা ফ্লুরিন সব F- যাচ্ছে। নিউট্রাল লিগ্যান্ড না তো যে শুধু লোন পেয়ার দিয়ে করবে, এটা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড ফ্লুরিন, ওই জন্য F- দিয়ে যাচ্ছে। 7টা হয়ে গেল তো, 7টা হয়ে গেছে, তাহলে 7টা হয়ে গেছে, গুনতে ভুল করেছি, সরি। তাহলে 6টা লিগ্যান্ড হলো, এরকম হলো। হাইব্রিডেশন কি হচ্ছে, spp sp3d2 sp3d2, এই হাইব্রিডাইজেশন, ঠিক আছে, এই sp3d2 এটা হচ্ছে হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশনটা মানে এখন বোঝা যাচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন মানে হচ্ছে তার স্ট্রাকচার হচ্ছে অক্টাইড। এইভাবে ভিভিটি দিয়ে আমরা মলিকুলার হাইব্রিডাইজেশন বের করতে পারছি এবং তার স্ট্রাকচার বের করতে পারছি। দেখ, তাহলে কোবাল্ট NH3 6, ঠিক আছে, এখানে কোবাল্টের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, তাহলে এবার +3 কোবাল্ট +3 করে ফেলি, তাহলে কি হচ্ছে, D6 হবে, D6 4s2 থেকে বেরিয়ে গেছে ইলেকট্রন, D6 সিস্টেম এটা। আচ্ছা, তাহলে এটা এরকম হলো। এবার আমি কি করছি, অ্যামোনিয়া দেব। অ্যামোনিয়া ধর্মটা হচ্ছে, অ্যামোনিয়া বললে না, অ্যামোনিয়া টাইপের কিছু লিগ্যান্ড আছে যাদেরকে আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলি। কি বলবো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সব বলছি, আসছি। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কী জিনিস, যারা কি করে, এই যে এই ইলেকট্রনগুলোকে পেয়ার্ড আপ করিয়ে দেয় মেটালের। তাহলে ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এটা দেখতে কেমন হবে, এটা এরকম থাকবে না, ওটা দেখতে তাহলে একটু অন্যরকম হয়ে যাবে। কীরকম হচ্ছে দেখি,
এই পেয়ার আপ হচ্ছে, এই দুটো ইলেকট্রন পেয়ার আপ হচ্ছে, এই দুটো ইলেকট্রন পেয়ার আপ হচ্ছে, হয়ে গেল। এবার আমি দেখি যে আমার কতগুলো ঘর ফাঁকা করতে হবে, 6টা। এইটাই হচ্ছে পার্থক্য। এবার আমাকে 6টা ঘর ফাঁকা করতে হবে। দুটো ঘর ফাঁকা হয়েছে, 3টে হলো sp3, এই যে 6টা আছে, আর 3টে আছে, 6টা হয়েছে। তাহলে এবার কি হচ্ছে, তাহলে এবার কি করব, অ্যামোনিয়াটা ঢুকিয়ে দেবো এখানে। অ্যামোনিয়া ঢুকছে, আমি উল্টো করেই করছি কেন নিচে জায়গা নেই। এখানে অ্যামোনিয়া ঢুকছে লোন পেয়ার দিয়ে, অ্যামোনিয়া ঢুকছে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। তাহলে 6টা অ্যামোনিয়া ঢুকে গেল। তাহলে হাইব্রিডেশনটা এবার কী হচ্ছে, এটা হচ্ছে ইনার ডি মানে 3D, তাহলে D2sp3, D2sp3 হাইব্রিডেশন হলো। আগেরটা ছিল sp3d2। ওই হাইব্রিডাইজেশনে ওই টাইপের লিগ্যান্ডগুলো মেটালের মানে F-, ওই লিগ্যান্ডগুলো মেটালের বাইরের ডি অরবিটালটাকে ব্যবহার করছিল ফর্মেশন করার জন্য, কমপ্লেক্স ফর্মেশন করার জন্য। আর এই টাইপের লিগ্যান্ডগুলো মেটালের ইনার ডি অরবিটালটাকে ব্যবহার করছে, মানে ভিতরের ডি অরবিটালটাকে ব্যবহার করছে লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন করার জন্য। ঠিক আছে, লিগ্যান্ডগুলোর কথা বলবো কি কোনটাকে আমি কি করে চিনবো, কোনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কোনটা উইক ফিল্ড লিগ্যান্ড। এই যেমন অ্যামোনিয়ার কথা বলছি, এরা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর আগের F- যেটা বলেছি সেটা উইক ফিল্ড লিগ্যান্ড। ওই জন্য ওরা কিন্তু এই পেয়ার আপ করাতে পারেনি, উইক ফিল্ড, দুর্বল, উইক। ওই জন্য ওরা কী করতে পারেনি, এই মেটালের যে ইলেকট্রনগুলোকে পেয়ার আপ করালো অ্যামোনিয়া, ওরা করাতে পারেনি। ওই জন্য ওদের ক্ষেত্রে বাইরের ডি অরবিটালটাকে ওকে বাধ্য হয়ে ব্যবহার করতে হয়েছে। এখানে যেহেতু পেয়ার আপ করাতে পারছে, ওই জন্য এরা ইনার ডি অরবিটালটাকে ব্যবহার করছে। ঠিক আছে, D2sp3 স্ট্রাকচার একই, যে আমার স্ট্রাকচারটা হবে তোর অক্টাহেড্রাল স্ট্রাকচার, সব স্ট্রাকচার একই, কিন্তু হাইব্রিডাইজেশনটা ওরকম হলো, D2sp3 টাইপের হাইব্রিডাইজেশন। এবার এইটাকে বলছে ওই জন্য মানে এই যে কমপ্লেক্সগুলো, এটা ইনার ডি অরবিটালটা ইউজ করছে, তাই জন্য হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, অন্তস্থ কক্ষ গঠিত যৌগ, ইনার অরবিটাল কমপ্লেক্স। আর আগের যেটা করেছি এফটা, ওখানে তলায় লিখে রাখ যে ওটা হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স। আমি এটা মুছবো, তারপর লিখতে পারবো। টোকা হয়ে গেছে, আশা করি আমি একটু মুছে দিই। হয়েছে রে, মুছে দেবো, মুছে দিলাম। এই যেটা করলাম সেটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, অন্তস্থ কক্ষ গঠিত যৌগ। আর যেটা আগে করেছি F- দিয়ে, সেটা নিচে লিখে রাখ আউটার অরবিটাল কমপ্লেক্স, বহিস্থ কক্ষ গঠিত যৌগ। এটা হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স। এখান থেকে আমরা ম্যাগনেটিক প্রপার্টিজ জানতে পারি, কোবাল্ট, অ্যামোনিয়া, হোল6 3+ এর ম্যাগনেটিক প্রপার্টিজ জানতে পারি। এখানে তো সব কটা নিয়ে পেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এগুলোও তো পেয়ার্ড ইলেকট্রন করে দিচ্ছে এক একটা, তাহলে সব পেয়ার্ড ইলেকট্রন। তাই জন্য এটা হচ্ছে তোর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। আগের কম্পাউন্ডটা যেটা COF6 3- দেখেছিলাম, সেইটাতে করে দেখ, সেইটা দেখ, এখানে 3টে আনপেয়ার্ড আছে, এইগুলো সব আনপেয়ার্ড ছিল, 1 2 3 4টে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল ওখানে। তাহলে ওরা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, যেটা ওয়ার্নার থিওরিতে ব্যাখ্যা দিতে পারেনি, সেটা ভিভিটি দিয়ে ব্যাখ্যা দেওয়া হলো। কোনটা ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স করছে, কোনটা প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স করছে, সেটা আমরা ভিভিটি দিয়ে ব্যাখ্যা দিতে পারলাম। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলে একটা সিরিজ আছে, যেইটাতে আমরা লিগ্যান্ডের মানে ক্ষমতা, বন্ডিং করার ক্ষমতা মেটালের সঙ্গে কেমন, সেটা সেই সিরিজ দেখলে পরপর আমরা দেখতে পাই, বুঝতে পারবো। সিরিজ দেখলে আমরা দেখতে পাবো যে প্রথমে রয়েছে I-, সবচেয়ে কম, তার Br-, SCN-,
Cl minus S2 minus F minus OH minus C2O4 2 minus H2O NCS minus EDTA ammonia ethylene diamine NO2 minus Cn minus CO। এই লাস্টেরগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলে কথা, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসাবে ইউজ হয় এগুলো, কিন্তু এইগুলো যখন থাকবে সেগুলো হাইলি স্ট্রং ফিল্ড, আর এগুলো হচ্ছে উইক ফিল্ড। দেখে F মাইনাস উইক ফিল্ড, ঠিক আছে। স্ট্রং ফিল্ড উইক ফিল্ড, এই যে লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ বাড়ছে, লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ বাড়ছে। এবার কেন এরা স্ট্রং ফিল্ড কেন উইক ফিল্ড সেটা আবার সিএফটি বোঝাবো একটু পরে, মানে পরের ক্লাসে হয়তো হবে, তখন আরও ভালো করে বুঝতে পারবি। আপাতত স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা জানতে হবে, এটা অনুযায়ী আমরা করব, মনে রাখবো। শুধু কি মনে রাখবো, অ্যামোনিয়া এই লাইনটা মনে রাখবো যে সবচেয়ে বেশি সিও, তারপর সিএন, এই লাইনটা সিও সিএন বলতে সিএন মাইনাস, আর প্রথমের দিকে সবচেয়ে কম কার। আপাতত সেইটা দিয়ে আমাদের মানে কিছু ইয়েগুলো হয়ে যাবে। ফার্স্টে যেমনভাবে বললাম তেমনভাবে করতে হবে। FeCN হোল 6 3 মাইনাস 6 কোঅর্ডিনেট নাম্বার স্যার এখানে দিতে হবে। করে যা পরপর প্রথমে বার করতে হবে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার কত হচ্ছে +3, শুধু 3 বললে পরীক্ষাতে কেটে দেবে, কারণ 11-এ পড়ে এসেছি। লোহার স্যার 26। কেন শুধু 3 বললে কেটে দেবে, +3 বলতে হবে কথাটা। হ্যাঁ, আর এটা হলো। এরপরে কি করতে হবে, এরপরে তোকে ইলেকট্রন বিন্যাস করে ফেলি। Fe3+ ইলেকট্রন বিন্যাস করব। Fe করে ফেলবো আগে 3+, এই হচ্ছে Fe, এটা শুধু Feর। এবার যখন Fe3+ করব তখন কি হবে, এখান থেকে দুটো বার করে দিলাম আর এখান থেকে একটা বের করে দিলাম, Fe3+। এবার কি হবে, আমাকে সিএন দিতে হবে। সিএন আমরা কি জানি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে সিএন যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এগুলোকে কি করবে, পেয়ার্ড আপ করিয়ে পেয়ার্ড করিয়ে আমাকে একদিকে সরিয়ে দেবে, ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করবে। সিএন যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তখন ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করবে। দেখে নিই, একটা দুটো, একটা আনপেয়ার্ড পড়ে থাকুক। এইখানে সিএন আমার 6টা ঘর ফাঁকা করতে হবে, 1 2 3টে করেছি, 3টে পি করব, 6টা হয়ে গেল। এবার আমি অ্যামোনিয়াগুলো সিএনগুলো ঢুকিয়ে দেবো, সিএন মাইনাস সিএন মাইনাসগুলো দিয়ে দিলাম, 1 2 3 4 5 6। তাহলে কেমন হচ্ছে এটা, D2sp3 ইনার অরবিটাল কমপ্লেক্স করছে D2sp3, অক্টাহেড্রাল কমপ্লেক্স, অক্টাহেড্রাল স্ট্রাকচার। যখন ছবি আঁকবো অক্টাহেড্রালই দেখতে পাবো। Fe এই যে সিএন 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 সিএন, অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করছে D2sp3 হাইব্রিডাইজেশন, শুধু ইনার অরবিটাল কমপ্লেক্স। এবং এর কি আছে, ইনার অরবিটাল কমপ্লেক্স, তারপর প্যারাম্যাগনেটিক ইন নেচার। কেন প্যারাম্যাগনেটিক, কেন একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, বুঝতে পারলি। প্যারাম্যাগনেটিক এক্সট্রা কোঅর্ডিনেট দিয়ে এই 3খানা তোরা এই কাজগুলো তোরা করে রাখবি। এগুলোর হাইব্রিডেশন বের করবি।
হাইব্রিডাইজেশন ভিভিটি দিয়ে স্ট্রাকচার বের করবি, তারপর হাইব্রিডাইজেশন বের করবি, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক তাই বলবি।